বর্তমানে ফেসবুকে প্রায় প্রত্যেকে স্টার সেটআপ পাচ্ছে, আর এই স্টার সেটআপের পে আউট অ্যাকাউন্ট কি করে সেটআপ করতে হয় তা অনেকেই জানে না। আজকের এই ভিডিওতে কিভাবে পে আউট সেটআপ করতে হয় তার বিস্তারিত আলোচনা থাকবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। স্টার সেটআপ বা পে আউট সেটআপ করার জন্য প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন। তারপর এই বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবেন। তারপর এই মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, আপনার প্রোফাইল থেকে টাকা ইনকাম সম্ভব। তারপর এই সেট আপ পে আউট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লেটস স্টার্ট উইথ দ্য বেসিক, দিস অ্যাকাউন্ট ইনফরমেশন উইল বি ইউজ টু সেট up your profile. Make sure that your first name and surname are right in the appear on tax documents. অর্থাৎ এই অ্যাকাউন্টের তথ্য আপনার প্রোফাইলে সেট আপ করার জন্য ব্যবহার করা হবে এবং আপনি নিশ্চিত করুন যে আপনার প্রথম নাম এবং উপাধি ট্যাক্স ডকুমেন্টস যেমন লেখা থাকে তেমনি লেখা আছে। তারপর এখানে যে নামটি শো করছে এই নাম যদি আপনার আইডি প্রুফ বা অ্যাকাউন্টের সঙ্গে যদি মিল না থাকে তাহলে এডিট করে অবশ্যই মিল করে নেবেন। তারপর যারা ইন্ডিয়া থেকে সেট আপ করবেন তারা এই কান্ট্রি অপশনটা অবশ্যই ইন্ডিয়া রাখবেন এবং যারা বাংলাদেশ থেকে সেট আপ করবেন তারা অবশ্যই এই কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশ রাখবেন। তারপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপরে এই কান্ট্রিটা অবশ্যই আবার ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেবেন। তারপর এই বিজনেস টাইপটা ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেবেন। বিজনেস টাইপটা অবশ্যই ইন্ডিভিজুয়াল এই অপশানটা সিলেক্ট করবেন, কারণ আপনি নিজে এটাকে পরিচালনা করছেন। তারপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এই অপশানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে নেবেন। তারপর এখানে টাউন, সিটি, কান্ট্রি, পিনকোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো সম্পূর্ণ ফিল আপ করে নেবেন। আমিও ঠিকঠাকভাবে ফিল আপ করে নিলাম, আপনারাও সুন্দরভাবে ফিল আপ করে নেবেন। তারপর একটি মোস্ট ইম্পর্টেন্ট অপশান হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান নাম্বার। এখানে অবশ্যই আপনার প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। যারা ইন্ডিয়া থেকে করবেন তারা অবশ্যই প্যান কার্ড নাম্বার দিবেন, আর যারা বাংলাদেশ থেকে করবেন তারা অবশ্যই টিন নাম্বার দেবেন। আমি আমার প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দিলাম, আপনারা অবশ্যই প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশানটি অবশ্য অপশনাল, এখানে না দিলেও চলবে। এরপর এই চেকবক্সে ক্লিক করবেন। তারপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান আছে। 1 নাম্বার ব্যাঙ্ক ট্রান্সফার, 2 নাম্বার ওয়্যার ট্রান্সফার, 3 নাম্বার লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট। আপনি যদি এই ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটি সিলেক্ট করেন তাহলে $25 হলে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তাই আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করবেন। আমিও ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করে নিলাম। ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর এখানে আপনার আইএফসি কোড এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। আমি এখানে আইএফসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিল আপ করে নিলাম, আপনারা অবশ্যই এটা সুন্দরভাবে ফিল আপ করে নেবেন। তারপর এই নিচে লিঙ্ক পে আউট মেথড এই অপশানে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাড ইওর ট্যাক্স ইনফরমেশন। তারপর নিচে এই অ্যাড ট্যাক্স ইনফরমেশন এই অপশানে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ অ্যাজ এই অপশানে ক্লিক করবেন। তারপর আবারও কন্টিনিউ অ্যাজ এই অপশানে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আর ইউ ইউএস সিটিজেন, ইউএস পারমানেন্ট রেসিডেন্ট অর আদার, এই অপশানটা অবশ্যই নো করে রাখবেন। তারপরে নিচের অপশান এই অপশানটা অবশ্যই নো করে রাখবেন। তারপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর এই কান্ট্রি সিটিজেনশিপ এই অপশানে ক্লিক করে আপনারা অবশ্যই নিজের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তারপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এই নেক্সট অপশানে আবারও ক্লিক করবেন। তারপর এই নেক্সট অপশানে আবারও ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে লোকেশন অফ হোয়ার সার্ভিস আর উইল বি ফিজিক্যালি পারফর্ম, এটা অবশ্যই 0% সিলেক্ট করে রাখবেন। তারপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর এই চেক বক্সে ক্লিক করবেন।
তারপর এই বক্সে একটি ডিজিটাল সিগনেচার করবেন, অর্থাৎ আপনার নামটি সুন্দরভাবে লিখে দেবেন। আমিও লিখে দিলাম। তারপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা সাজানো গোছানো ফর্ম তৈরি হয়ে গেছে। এরপর নিচে এই সাবমিট ফর্ম এই অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, অর্থাৎ আপনার এই ফর্মটা সাবমিট সম্পূর্ণ হয়েছে। আপনি চাইলে এই পিডিএফ থেকে আপনি আপনার সম্পূর্ণ ফর্মটি আবার দেখতে পারেন। উপরে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি কোনো কিছুতে ভুল মনে হয় তাহলে এই আপডেট অপশানে ক্লিক করে আবার আপডেট করে নেবেন। সবশেষে এই ডান অপশানে ক্লিক করবেন। এইসব করার পর পে আউট কিছুদিনের মধ্যে সেট আপ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।